বাসর ঘর উদযাপনের সুন্নত পদ্ধতি কি? বাসর ঘরে বর কনে পরস্পরের মধ্যে কোন বিষয়ে আলোচনা করতে পারে এবং কোন কোন বিষয় আলোচনা করা নিষিদ্ধ, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাসর ঘরে বর প্রবেশ করার পরেই সর্বপ্রথম যে কাজটি সে করতে পারে এ বিষয়ে একটি হাদিস আছে। ইবনে মাজা, সুনানে ইবনে মাজা 1918 নম্বর হাদিস, 1918 নম্বর হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কেউ যদি স্ত্রী কিংবা কোনো সেবক বা পশু এগুলো প্রাপ্ত হও, কেউ যদি স্ত্রী প্রাপ্ত হয়, বিয়ে যদি কেউ করে, তাহলে সে তার বাসর ঘরে গিয়ে তার স্ত্রীর কপালে হাত রেখে যেন এই দোয়াটি পড়ে। কোন দোয়াটি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরিহা ওয়া খাইরি মা জুবিলাত আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জুবিলাত আলাইহি। অর্থাৎ, হে আল্লাহ, আমি এই স্ত্রীর কল্যাণ আমি আপনার কাছে কামনা করছি এবং যে কল্যাণ তার মধ্যে নিহিত রয়েছে তা আমি চাচ্ছি, এবং তার অকল্যাণ থেকে আপনার কাছে পানাহ চাচ্ছি, আশ্রয় চাচ্ছি। কোনো অকল্যাণ যদি তার মধ্যে নিহিত থাকে, গচ্ছিত থাকে, লুকায়িত থাকে, সেই অকল্যাণ থেকেও আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি। এই দোয়াটি করবে। তো বাসর ঘরে গিয়েই যদি স্ত্রীর কপালে হাত রেখে কিছু বলতে শুরু করে, সে তো ভয় পেয়ে যাবে। এই জন্য গিয়ে তার সাথে আলোচনা করবে যে আমি একটু দোয়া করি, একটু দোয়া পড়ব তোমার কপালে হাত রেখে, তুমি যদি একটু পারমিশন দাও, তাহলে অবশ্যই সে বলবে যে ঠিক আছে। তখন কপালে হাত রেখে এই দোয়াটি সে করতে পারে, এটি সুন্নাহ। 2 নম্বর বিষয় হলো পরস্পরে আলোচনার মাধ্যমেই ওযু করে, যদি ওযু থাকে আলহামদুলিল্লাহ, ওযু না থাকলে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে নেওয়া, এটাও সুন্নাহ। 2 রাকাত নামাজ পড়ে নেবে। নামাজ পড়ে দুজনেই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে হে আল্লাহ, আমাদের এই দাম্পত্য জীবনকে আপনি সুখী করেন, পরস্পরের মধ্যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা বৃদ্ধি করেন, পরিপূর্ণ রাখেন, ইত্যাদি। তাদের মন যা চায়, যেভাবে চায়, মহান আল্লাহ তাআলার কাছে দুজনে দোয়া করবে। দোয়া করার পরে তারা কিছু পরস্পর আলোচনা করবে। দেখুন, প্রথম রাত্রের প্রথম দেখার মন খুলে আলোচনাগুলো সারা জীবন মনে থাকে। সেজন্য ইচ্ছা করলে আলোচনা করতে পারে, আলোচনা তো করাও চাই। আলোচনা না করে ফ্রি না হলে তো ভয় পাবে, পরস্পরের মধ্যে একটা ভয় কাজ করবে। এজন্য পুরুষ তিনি আলোচনার সূত্রপাত করবেন, আলোচনা করবেন ইনশাল্লাহ। কোন ধরনের আলোচনা করবেন? ইতিবাচক আলোচনা করবেন। তার মায়ের খোঁজখবর রাখা, এবং স্বামীও বলবেন যে আমিও তোমার মা বাবার খোঁজখবর রাখবো ইনশাল্লাহ, ভালোবাসবো, তুমি আমার মা বাবাকে ভালোবাসবা। আমার সংসারে এখন আমরা দুজনেই এই সংসারকে এগিয়ে নিতে চেষ্টা করব। আমাদের সুসন্তান যদি আসে, আমরা ভালো সন্তানের আশা করি। তাদের মন যেভাবে চায়, যা চায়, ইতিবাচক দিকগুলি বলবে। তবে নেতিবাচক কোনো দিক নিয়ে আলোচনা করবে না। যেমন, তুমি কি জীবনে কোনো দিন প্রেম করেছিলা, কাউকে ভালোবেসেছিলা? যদি এগুলো বলে, তাহলে যদি কোনো ক্রমে স্বীকারও করে ফেলে হ্যাঁ যে আমি তো একজনকে ভালোবাসতাম, তাহলে কি আস্থা বৃদ্ধি পাবে? পরস্পরের মধ্যে ভালোবাসা, স্বামী স্ত্রীর যে একটি বন্ধন, এটা কি দৃঢ় হবে? না রে ভাই, দৃঢ় হবে না। এই জন্য নেতিবাচক কোনো কথা, কোনো আলোচনা এটা বাসর ঘরেও করবে না, পরবর্তীতেও কোনো দিন জিজ্ঞাসা করবে না যে তুমি কি কাউকে ভালোবাসতে কিনা, তুমি কি কোনো ধরনের কুকর্ম করছো কিনা, আপনার এই সমস্ত কোনো বিষয় নিয়ে পরস্পরের মধ্যে আলোচনা করবে না। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় সারা জীবন একটি সুখী দাম্পত্য জীবনে তারা থাকতে পারবে এবং একটি সুখী দাম্পত্য জীবন তারা পার করতে পারবে। আমরা সকল নবজীবনের জন্য আমরা শুভকামনা করছি। আল্লাহ তাআলা সকলকেই সুন্দর রাখুন, ভালো রাখুন।